পাহাড়িদেরকে নিয়ে বিভিন্নভাবে তাদের সাপোর্টে বাংলাদেশের কিছু সাধারণ জনগণ, সাধারণ মানুষ খুবই আফসোস করতেছে যে তাদের অধিকার দিলে কি হবে। তো এই মানুষগুলো কারা আসলে আমি নিজেরাও জানি না। মানে যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আসলে এই মানুষগুলো কারা যারা পাহাড়িদের হয়ে কমেন্টস করতেছে। আপনারা কি জানেন যে বিশ্বের মধ্যে বা ওয়ার্ল্ডের মধ্যে একটা আইন আছে, যে আইনটা হচ্ছে যদি কোনো দেশের আপনার উপজাতি বলেন বা আমরা যেহেতু তাদেরকে উপজাতি বলতেছি, মানে আদিবাসী স্বীকার করি না, যদি আদিবাসী স্বীকার করা হয় তাদের জন্য একটা মন্ত্রণালয় গঠন করার অধিকার চাচ্ছে। তাদেরকে বলতেছে যে পাহাড় থেকে আর্মিদেরকে বা সেনাবাহিনীদেরকে এই পাহাড় থেকে হটিয়ে নেওয়া হোক। আপনারা কি জানেন যে গত কয়েক বছরে 40,000-এর মতো সাধারণ বাঙালি মেরে ফেলছে? এটা তো আপনারা জানবেন না। দ্বিতীয়ত, কতজন সেনাবাহিনীর মানুষকে মারা মারা হয়েছে এটা আপনাদের কাছে নাই। কয়দিন আগে একটা মিস্ত্রিকেও মেরে ফেলা হয়েছে। কি করতে পারছেন? তখন কি মায়া কান্না করতে পারছেন? আর আপনারা তো জানেনই না যে আদিবাসী তাদেরকে যদি এই ট্যাগটা দেওয়া হয় বা এটা যদি মেনে নেওয়া হয় তাহলে বাংলাদেশ আপনার বিভক্ত হয়ে যাবে। কিভাবে বিভক্ত হবে আপনারা তো জানেনই না যে এই ব্যাপারটা, যে আপনার যে ফেনী থেকে যেই অংশটা মাত্র মনে হয় 18 কিলোমিটারের একটা ডিস্টেন্স, এই অংশটা যদি আপনার ভাগ করে দেওয়া হয় বা সেপারেট করে দেওয়া হয় তাহলে খাগড়াছড়ি, চট্টগ্রাম, বান্দরবন, এই মানে রাঙ্গামাটি, এই অঞ্চলগুলো আলাদা হয়ে যাবে, বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর কিছুদিন আগে, এই 4-5 দিন আগে নিউজ হচ্ছে মিজোরাম অঞ্চল দিয়ে আপনার মানে AK-47 5 থেকে 6টা রাইফেল উদ্ধার করা হয়েছে। আপনার অনেকগুলো গোলা বারুদ উদ্ধার করা হয়েছে, যেগুলো সম্বন্ধে আসলে আপনারা তো খোঁজখবর রাখেনই না। যে চিন্তা করে দেখেন, এইগুলো হচ্ছে ভারতীয় পুলিশ বা ভারতীয় গোয়েন্দা সংস্থা বলেন বা যারাই হোক এই জিনিসটা ধরতে পারছে, এই কারণে আমরা এই সংবাদের সুবাদে জানতে পারছি। কিন্তু সবাই তো আসলে জানিই না যে এই একটা বড় একটা ঘটনা ঘটে গেছে। আপনার সিএনএনএফ একটা কি যে একটা বাহিনী আছে তাদের, তো তারা আসলে এই বাহিনীটাকে পরিচালনা করে। ইভেন ভারতের ওই যেই 7 সিস্টার, ওই 7 সিস্টারের কাছ থেকেই আসলে এই মানে হয়ে এই বাংলাদেশের মধ্যে এই উপজাতিদের কাছে ওই অস্ত্রগুলো চলে আসে। তো আপনারা AK-47, আপনারা যারা গেমস টেমস খেলছেন, পাবজি টাবজি খেলেন, তারা হয়তো বা AK-47 সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে। তো যদি এটা হয় তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হবে? আর উপজাতি বা আদিবাসী যদি তাদেরকে এই কথাটা যদি মেনে নেওয়া হয়, আপনারা কি চাবেন যে চট্টগ্রাম বা বাংলাদেশের মানে ফেনী থেকে ওই অংশটা বিচ্ছিন্ন হয়ে যাক? তো যারাই আসলে এই মায়াকান্না মারান তারা কখনো বাংলাদেশের আসলে কি বলবো, নাগরিক হইতে পারেন না। কারণ বাংলাদেশের ভালো আপনি চান না। যদি বাংলাদেশের ভালো আপনি চান তাহলে আপনারা এই জিনিসটা মেনে নিতে পারতেন না। আমি মানুষ হিসাবে উপজাতিদেরকে আমি সম্মান জানাই, বাংলাদেশের নাগরিক হিসাবে তাদেরকে যতটুকু আসলে সম্মান করা দরকার, বা আমি যেহেতু বাঙালি আমার যেই অধিকার আছে তাদেরকেও সেম অধিকার থাকবে। কিন্তু তাদেরকে এক্সট্রা একটা মন্ত্রণালয় গঠন করতে হবে, সেনাবাহিনীদেরকে হটাই দিতে হবে, আমাদেরকে সেটেলার বলে গালি দিবে, বাংলাদেশের মানুষকে পাহাড়িতে যারা বসবাস করে তাদেরকে মেরে ফেলা হবে। এই জিনিসটা কে রাইট দিছে? আর বলতেছেন যে এখানে কি যে বলে আপনারা, তারা একটা আন্দোলন করতেছে। আরে ভাই, এই আন্দোলনের সাথে আওয়ামী লীগ জড়িত। আমি তো বলে দিলাম যে আন্দোলনের সাথে আওয়ামী লীগ জড়িত। এত বছর ধরে, 15-16 বছর ধরে একটা সরকার ক্ষমতা থাকলো, এই পর্যন্ত কোনো বিষয় নিয়ে এই জিনিসটা উপস্থাপন করা হলো না। অথচ 2 দিন হয় নাই, শুক্রে শুক্রে 8 দিন হয়ে গেল, এখন তারা আসলে এই জিনিসটা করার জন্য একদম উদ্গ্রীব হয়ে গেছে। তাদেরকে এই সুযোগ সুবিধা দিতে হবে। মানে বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা, বিভিন্ন দল, মানে কয়দিন পর পর এই উস্কানিগুলো দেওয়ার মানেটা কি?